লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে বিরাট বড় পরিবর্তন। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য দুর্দান্ত বড় সুখবর, কারণ নতুনদের নাম ফাইনাল অ্যাপ্রুভ করা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুধু ফাইনাল অ্যাপ্রুভড নয়, চলতি ফেব্রুয়ারি মাসের টাকা দেবারও প্রক্রিয়া শুরু করে দিয়েছেন গভর্নমেন্ট। তার সঙ্গে পুরাতন যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, তেনাদেরও চলতি ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তবে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে যে নতুনদের নাম ফাইনাল অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গিয়েছে। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিও অল করে রাখবেন পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো এবার আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি অ্যাপ্রুভড মানে ফাইনাল অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটি দেখতে চান, তাহলে আপনাকে ফার্স্টেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে বা এই পোর্টালে চলে আসতে পারেন। তো এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা কি করবেন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। তো আপনারা যখনই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন তারপরেই স্ট্যাটাস চেক করার যে পেজ, সেই পেজটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে এই স্ট্যাটাস চেক করার পেজে আসার পরে এখান থেকে আপনাকে সার্চ ইউজিং এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কি দিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করতে চান। অ্যাপ্লিকেশন আইডি, যেহেতু আপনার অ্যাপ্লিকেশন এখনও সাবমিট হয়েছে কিনা আপনি জানেন না, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডিটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে না। মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এই তিনটের মধ্যে যে কোনো একটি নিশ্চয়ই আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। তবে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করবো যে আপনারা এখানে আধার নম্বরটি সিলেক্ট করবেন। তো এখানে আধার কার্ড নম্বর সিলেক্ট করবেন, তারপরে এখানে আধার কার্ড নম্বরটি ইনপুট করে দেবেন। এবার এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে এখানে ইনপুট করে দেবেন। তারপরে আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করার পরেই আপনারা এখানে আপনার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। তো এতদিন পর্যন্ত কিন্তু এই তিনটে স্টেপ কমপ্লিট ছিল, এতদিন অবধি এই তিনটে স্টেপই কমপ্লিট ছিল, এখানে কিন্তু 4 নম্বর স্টেপটি এসেছিল না। তো আপনারা যদি অন স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে 4 নম্বর যে স্ট্যাটাস সেটিও কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ তারিখ যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 6/2/2026, অর্থাৎ আজকে। যদি আমি আপনাদেরকে আজকের যে ডেট বা তারিখটি দেখানোর চেষ্টা করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগলে আমি টু দ্য ডেট লিখে সার্চ করলাম, ফ্রাইডে মানে আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026। তো দেখতে পাচ্ছেন 6 ফেব্রুয়ারি 2026 হচ্ছে আজকের তারিখ। যদিও বা এটা আমি আরেকবার সার্চ করে দেখে দিলাম 6 ফেব্রুয়ারি 2026। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হওয়ার যে ডেট সেটিও কিন্তু 6 ফেব্রুয়ারি 2026 এবং কখন হয়েছে 12:30 এই অ্যাপ্লিকেশনটি ফাইনাল অ্যাপ্রুভড হয়েছে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এটি হচ্ছে একটি বেনিফিশিয়ারি, আমি আপনাদেরকে দ্বিতীয় মানে 2 নম্বর আরও একটি বেনিফিশিয়ারির স্ট্যাটাস এখানে দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারিরও সেম একই ডেটে একই টাইমে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে। যদিও বা এটি কিন্তু দুটো বেনিফিশিয়ারি আলাদা আলাদা, যদিও বা এখানে আপনারা টাইম ডেট দেখে হয়তো বা বলবেন যে একটি বেনিফিশিয়ারির ডিটেলস আপনি দেখাচ্ছেন। তো আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য এখানে অ্যাপ্লিকেশন সাবমিটের যে টাইম বা ডেট সেটি দেখতে হবে। দেখুন 26/2/2025 13:56:08 মানে দুপুর 1:56:08 এই ফর্মটি সাবমিট হয়েছে। এটা সাবমিটের কথা বলছি নাকি অ্যাপ্রুভড। তারপরে 2 নম্বর যে অ্যাপ্লিকেশন সেটি দেখুন 13:49:27 মানে এই বেনিফিশিয়ারির 7 মিনিট আগে অ্যাপ্লিকেশনটি হয়েছে। তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন, যদিও বা নাম দেখে আমি প্রমাণ করাতে পারতাম, কারণ এখানে নামের ডিটেলসটি কিন্তু আমি সম্পূর্ণভাবে হাইড রাখবো, যে কারণে কিন্তু আমি আপনাদেরকে এই নামের তথ্যটা দিয়ে মিলাতে পারছি না। তো এখানে দেখুন, এখানে যেহেতু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে 6/2/2026, আজকেই এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লট জেনারেটেড, মানে
এই বেনিফিশিয়ারির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তো অ্যাপ্রুভড হয়ে গেছে এবং ইনি কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি হয়ে গেছেন। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানেও কিন্তু লেখা রয়েছে যে ইনি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। তো ইনি যেহেতু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অলরেডি হয়ে গেছে, তো অ্যাক্টিভ বেনিফিশিয়ারি হয়ে যাবার কারণেই ইনার ব্যাংকের তথ্য এবার কিন্তু যাচাইকরণ চলছে। তো ব্যাংকের কাছে ভ্যালিডেশনের জন্য পাঠানো হয়েছে, মানে লট জেনারেটেড হয়ে গিয়েছে। এবার যখনই এই ভ্যালিডেশন সাকসেসফুলি হয়ে যাবে তখনই কিন্তু এই বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার বলবেন যে এই ভ্যালিডেশন হতে কতদিন সময় লাগবে, এর কোনো গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ নতুন যে সমস্ত বেনিফিশিয়ারিরা অ্যাপ্লিকেশন এর আগে করেছিলেন এবং যাদের নাম ফাইনালি আজ থেকেই অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গিয়েছে, ফাইনাল যে অ্যাপ্রুভড সেটি ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ যেটা বলা হচ্ছে, তো এই ফাইনাল অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গেছে এবং যাদের ফাইনাল অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য ব্যাংকের কাছে পাঠানো হবে, ব্যাংকের কাছে যাবে, তারপরে ব্যাংক ভ্যালিডেশন করবে। দেখতে পাচ্ছেন রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফর ব্যাংক, এটা ব্যাংক যতক্ষণে না রেসপন্স দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বেনিফিশিয়ারি প্রকল্পের টাকা পাবে না। এবং ইনার যে পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পেমেন্ট প্রসেস, পেমেন্টটি কিন্তু প্রসেসিংয়ে পড়ে গেছে, তার মানে ইনার যে ব্যাংকের ভ্যালিডেশন সেটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে ইনার পেমেন্টটি কিন্তু সাকসেসফুলি ডান হয়ে যাবে বা পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এবার আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কবে দেওয়া হবে এবং 1500 টাকা দেওয়া হবে নাকি 1000 টাকা নাকি 1700 টাকা নাকি 1200 টাকা। তো এই বিষয়টিও আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই, যারা 1000 টাকা করে পেতেন তিনারা কিন্তু 1500 টাকা পাবেন চলতি ফেব্রুয়ারি মাস থেকেই, আর যারা 1200 টাকা করে পেতেন তিনারা কিন্তু 1700 টাকা করে পাবেন চলতি এই ফেব্রুয়ারি মাস থেকেই। যেহেতু এখনও পর্যন্ত প্রকল্পের টাকা ছাড়া হয়নি বা প্রকল্পের টাকা এখনও কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি, তাই আপনারা অপেক্ষা করুন, আর মাত্র কয়েকটি দিনের মধ্যেই প্রকল্পের টাকা প্রত্যেকটা বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এখানে দেরি হবার একটি কারণ নতুন যে সমস্ত বেনিফিশিয়ারিদের মানে 20 লক্ষ যে নতুন বেনিফিশিয়ারিরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন তিনাদের যে অ্যাপ্লিকেশন সেটি ফাইনাল অ্যাপ্রুভড করাচ্ছে গভর্নমেন্ট। এবার ফাইনাল অ্যাপ্রুভড এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি নাকি কোনো স্ক্রিনশট, এখানে আমি কোনো স্ক্রিনশটও আপনাদেরকে দেখাচ্ছি না, আমি কিন্তু সরাসরি লাইভ প্রমাণ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে যে ফাইনাল অ্যাপ্রুভের প্রসেসিং এটিতে একটু সময় লাগবে, যেহেতু 20 লক্ষ ফাইনাল অ্যাপ্রুভ করাতে হবে। তো এই ফাইনাল অ্যাপ্রুভড করানোর পরেই এখানে ব্যাংক ভ্যালিডেশনে পাঠানো হয়েছে, ব্যাংক থেকে যদি ভ্যালিড হয়ে যায় বা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তারপরেই কিন্তু প্রকল্পের টাকা ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে। এবার নতুনদের এবং পুরাতনদের সকলকেই কিন্তু একই সাথে প্রকল্পের টাকা দেওয়া হবে বা প্রকল্পের টাকা ছাড়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানানো ছিল যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফাইনাল অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গিয়েছে যিনারা নতুন আবেদন করেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তার সঙ্গে অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে রাখবেন, কারণ সেখানে আমি ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়তই দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।